মানুষ কতটা নৃশংস হতে পারে, কতদূর পর্যন্ত নৃশংসতায় যেতে পারে, দিকে খুব গভীর বেদনা এবং আরেকদিকে একটা আপাত স্বস্তি দেশের মানুষ আজকে অনুভব করবেন। জি। বেদনা এই যে রামিসার আগেও আমাদের শিশুরা নিপীড়িত হয়েছে, রামিসার পরেও নিপীড়নটা থামেনি। মে মাসেই ৮৩ জন নারী এবং শিশু তারা ধর্ষণের শিকার হয়েছে। তার মধ্যে ৭০% হচ্ছে ১৮ বছরের নিচে। ১৮ বছরের নিচে হলে তাদেরকে শিশুই বলবো আমরা। জি। রামিসের ঘটনা একটা বেদনাময় বিক্ষোভ তৈরি করেছিল, যে মা উদ্বেগ হয়ে তার সন্তানকে খুঁজছেন, ধারণা করছেন যে এই ঘরেই তার সন্তান আছে। দরজায় যখন মা ধাক্কা দিচ্ছেন তখন ঘরের ভেতরে সেই সন্তানের গলা কেটে বালতিতে রাখা হচ্ছে। এটা যদি একবার একটু কল্পনায় কেউ ভাবে যে কী ধরনের মর্মান্তিক বিষয় হতে পারে এটা, এবং মায়ের জন্য মর্মান্তিক, আর যে করছে তার জন্য কতটা নৃশংস। মানুষ কতটা নৃশংস হতে পারে, কতদূর পর্যন্ত নৃশংসতায় যেতে পারে, তার একটা মনে হয় চূড়ান্ত জায়গায় এই ঘটনাগুলো দেখেছি আমরা। আবার তার স্ত্রী তাকে দরজা বন্ধ বলে জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সহযোগিতা করছেন। ভাবা যায়? বা দরজা খুলে তো তিনি বলারও চেষ্টা করেছেন যেখানে নেই, রামিসা নেই। প্রথমত তিনি তাকে রক্ষা করার চেষ্টা করেছেন, দ্বিতীয়ত পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, এবং হত্যার সময় তিনি উপস্থিত ছিলেন। ফলে আদালত তার রায়ের মধ্যে একদিকে বেদনার কথা বলেছেন, আরেকদিকে বিক্ষোভের কথা বলেছেন, আরেকদিকে যন্ত্রণার কথা বলেছেন, এবং আমাদের দায়ের কথাও বলেছেন। জি। তো এই বিষয়গুলো একটু বারবার আমাদের খেয়াল করতে হবে, যে এক একটা ঘটনা যখন আমাদের হৃদয়ে আলোড়ন তৈরি করে তখন আমরা কিছুক্ষণের জন্য বিক্ষুব্ধ হয়ে উঠি, তারপর আর একটা ঘটনার অপেক্ষায় কি থাকি? খেয়াল করুন তো, আজ থেকে 14 মাস আগেই আসিয়ার ঘটনাটা ঘটেছিল, 8 বছরের মেয়ে আসিয়া। জি। এবং সেই ঘটনাটাও কিন্তু খুব দ্রুততম সময়ে বিচার হয়েছিল, কারণ সারা দেশে এটা নিয়ে এমন এক আলোড়ন তৈরি হয়েছিল যে 14 দিনে বিচারের কাজ শেষ হয়েছিল। রামিসারটা তো 19 দিনে শেষ হলো, ওটা হয়েছিল 14 দিনে, এবং 4 দিনের মধ্যেই তার ডেথ রেফারেন্স পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তো মৃত্যুদণ্ড কার্যকর হয় নাই। তার আগে কি আমাদের মনে আছে যে একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, চাকরির খোঁজে ঢাকায় এসে আবার ফিরে যাচ্ছিল মধুপুরে চলন্ত বাসে, তাকে যে বাসে বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছিল এবং মৃত্যুবরণ করেছিল। সেই মামলার রায়ে প্রথমে যাবজ্জীবন, তারপরে দেখা গেল উচ্চতর আদালতে তার রায় শাস্তি কমিয়ে দেওয়া হলো, এবং সেটাও কিন্তু মানুষ দেখলো যে এত বড় ঘটনা ঘটার পরেও এই পরিস্থিতিটা, শাস্তির জায়গাটা খুবই কম। আজকে আর একটা গত 10 বছরের একটা জরিপ দিয়েছে আইন সালিশ কেন্দ্র, তারা বলছে 10 বছরে আমাদের এখানে প্রায় 11,943টা এরকম ঘটনা ঘটেছে, এবং তার মধ্যে শিশুদের সংখ্যা সেটাও প্রায় 6,000-এর মতো। ভাবুন, 11,000-এর মধ্যে ধরেন 12,000-এর মধ্যে প্রায় 6,000-ই হচ্ছে শিশু। এর মধ্যে যে ঘটনাগুলো খুবই আলোড়ন তৈরি করে সেগুলো হয়তো কখনো কখনো একটু বিচারের দরজা পর্যন্ত যেতে পারে, আর যেগুলো আলোড়ন তৈরি করে না, নীরবে নিভৃতে সেগুলো চাপা পড়ে যায়।